একটু এনে দিস না চশমা ওই তো একটু এনে দিস না কোথায় দিই আমি জানি না হ্যাঁ আমার ওই তো রবীন্দ্র বললি আমি তারপর তোমার বলতে ভুলেছি যেটা নিয়ে যারা পৌঁছাবে, যারা এই কাজে ভূমিকাবদ্ধ থাকবে, তাদের প্রশিক্ষণের দরকার আছে। কারণ তিনি যদি না জানেন, তিনি যদি নিজে শিক্ষিত না হন, তাহলে অপরকে আমরা ভুলভাল করবো। সেই পাথরের থেকে দুধ বেরোচ্ছে মনে হবে গল্প, তাই না? ভুল শিক্ষা হবে, আমরা কুসংস্কারে আবদ্ধ হয়ে যাব। তাই আধুনিক প্রযুক্তি, আধুনিক চিন্তা ভাবনাতে পঞ্চায়েতকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং হয়ে গেছে। প্রথম আমাদের আধুনিকীকরণ পঞ্চায়েতে শুরু হয়েছিল জিপিএমএস দ্বারা। ক্যাশ বই তুলে দিয়ে আমরা ক্যাশ বইটা জিপিএমএস করছি না। আজকে দাঁড়িয়ে সেখানে সহজ সরল, সেখানে আমরা জন্মমৃত্যু সার্টিফিকেট, আমরা ইনকাম সার্টিফিকেট, বিভিন্ন রকম সার্টিফিকেট ডিজিটাইলের মারফতে পঞ্চায়েতে করতে পারছি। আনটাইমে টাকা পেয়ে গেছেন। আশা করি সকলেই সেই টাকা রিসিভ করেছেন। যাদের কোনো প্রবলেম আছে আমার বলার পর আমাদের এসএসপি সাহেব বিশ্বজিৎ আমার ডান দিকে বসে আছে, উনি বলবেন। তাছাড়াও আমাদের আইসিপি পার্সোনালরা আছেন, আমাদের স্টাফ গার্ডের লোকজন আছেন, আপনারা যারা এসেছেন আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা পরিচালনা করতে আইনগত টেকনিক্যাল যদি কোনো সমস্যা থাকে, আজকে ট্রেনিং এ যারা এসেছেন, এত দূর থেকে এসেছেন, আপনারা কাজগুলো সমাধান করে নেবেন। এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রচুর কাজ হচ্ছে আপাসের মাধ্যমে এবং পদ্ধতির মাধ্যমে, রাস্তাঘাট, ড্রেন, অনেক কিছু হচ্ছে। তাহলে আপনারা দেখে নেবেন যে টাকাটা পদ্মশ্রীতে এবং আপাসে স্যাংশন হয়ে গেছে, সেটাকে কিন্তু স্কিম চেঞ্জ করা যাবে না। তাহলে স্কিম যদি চেঞ্জ করা না যায়, 3 বছর আমাদের এই জেলাতে মাত্র 6টি গ্রাম পঞ্চায়েত সিলেক্টেড হয়েছে। এই 25-26-এ ওদেরকে বলেছি ঠিকঠাক করতে এবং ওদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছে। আপনাদেরও কাজ করলে টাকা পয়সা দিয়ে দেবে, এটা আলাদা টাকা রাজ্য। তাই আগামী যে 26-27 যে প্ল্যানের মধ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে একটা বলতে এলাম, যেটার জন্য আজকেই মাত্র লাস্ট ডে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে যাদের 15 ফিনান্স কমিশনে সাহেবরা আছেন, কেউ প্রধান সংগ্রহ করতে পারি। আর যদি কেউ বলতে চান তাহলে আমরা আমরা কর আদায় করি হচ্ছে বাড়ি অর্থাৎ বাস্তু, যে বাস্তুর উপর যে আমরা কালেকশন করি, এবং যে সমস্ত মিল বা স্টোর এগুলো থাকে তার উপর নিই, বা কোনো যেমন একটা ডিয়ার মিল ক্যাম্প, সেখান থেকে আমরা ট্যাক্স নিই, বা বাদাম মিল বা ট্রাক্স বড় বড় কিছু থাকে সেগুলো থেকে আমরা নিই। এইগুলো থেকে আমরা, এটা আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের আছে এবং পার্সেন্টেজ কত পার্সেন্ট এখন পর্যন্ত আদায় হয়েছে সেটাও দেয়া আছে। তাহলে যে গ্রাম পঞ্চায়েতের যে জায়গাটা, মানে দেখুন আরএনডি অ্যাক্ট 26% হয়েছে, 29%, 19%। ফিনান্স কমিশন যখন আইএসজিপি প্রজেক্ট ছিল, আগে একটা ক্লিয়ার করে ওর দাদার প্রশ্নটা, উনি হয়তো আমাদের সাথে অতটা যোগাযোগ হয় না। গ্রাম পঞ্চায়েতে আমরা যাই, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের জন্য আমাদের টিম নিযুক্ত আছে আইএসজিপি। এর আগে একটা প্রোগ্রাম ছিল এসআরটি, ঠিক আছে, তারপরে হলো আইএসজিপি। এখন কোনো প্রজেক্ট নেই, কিন্তু সেই প্রজেক্টটা স্টেট গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে। তারপরে কিছু পরিকল্পনা করতে হয় গ্রাম সংসদ স্তরে, এবং সেটা জিপিডিপি যে পোর্টাল, সেই পোর্টালে সেটাকে আপলোড করতে হয়। এবং শুধু পরিকল্পনা কিভাবে করবো, এতদিন আমরা কোনো সুনির্দিষ্ট গাইড ছিল না। আমরা বিভিন্ন রকম একটু আস্তে আস্তে আমরা বিভিন্ন রকম তো আমরা সেই পরিকল্পনাটা এই যে 25-26 ফিনান্সিয়াল ইয়ার এবং আগামী যে 26-27 সেই পরিকল্পনাটা সরকার থাকে তো বিভিন্ন রকম, ঠিক এইরকম একটি ডকুমেন্টেশন তৈরি করতে ফাইলে রাখতে হবে তার কাগজপত্র।
এবং অডিট এলে তাকে সেটা আমরা দেখিয়ে দেবো যে এই কাজের এই টাকা ছিল, এইটার কাজ হয়েছে, বিল ভাউচার জেরক্স করে রেখে দেবো। তো আমাদের প্ল্যানটা করতে হবে ঠিক করে, যাতে করে টাকা পাওয়া যায় ঠিক করে। সেই জন্যই এই টেবিলে যে আপনাদের যে সংকল্প দেওয়া হয়েছে, অর্থাৎ গত বছরের যে সংকল্প ছিল এই বছরে জেলা পঞ্চায়েত গ্রাম উন্নয়ন আধিকারিকের সই করে সেই সংকল্পই আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেই সংকল্প, প্রত্যেকটি সংকল্পের মধ্যে কাজের অ্যাক্টিভিটি 40-50টা কাজ আছে। আমরা যে সংকল্প করি কিছু কিছু করিয়ে সাকসেস হবে না। এটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতে সেইভাবে সুচারুভাবে প্ল্যান তৈরি করতে হবে, একটা আদর্শ পঞ্চায়েত তৈরি করতে হবে। একটা আদর্শ পঞ্চায়েত করার জন্য আমরা যে সংকল্প দিয়েছি, আমাদের বলছি প্রথম থেকে 3টে যে পভার্টি এলিভেশন অর্থাৎ দারিদ্র্য দূরীকরণ, আমাদের মিড ডে মিল, আমাদের আইসিডিএস, আমাদের যেগুলো আছে সেগুলো দেখতে হবে ঠিক ঠিক পরিষেবা হচ্ছে কিনা, সেখানে কোনো পরিবর্তন করার কিছু দরকার আছে কিনা। আমরা টাকা পয়সা পেয়েছি, আপনাদের এলসি মানে পঞ্চায়েত লার্নিং সেন্টার পেয়েছি এটা, এবং ISO 9000। তাতে আমরা একটা ট্রেনিং সেন্টার করছি, স্টার্ট হয়ে গেছে কম্পিউটার ট্রেনিং সেন্টার, এবং মহিলারা যারা আসেন তারা যাতে বুঝতে পারেন সেভাবে জায়গা তৈরি করেছি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রধান কোথায় বসবেন, উপপ্রধান কোথায় বসবেন, প্লেস যেটা, এবং পঞ্চায়েতে কী কী কাজ হবে সেগুলোর একটা লিস্ট তৈরি করা, এবং মানুষ কোথায় গেলে কী পাবেন পরিষেবা আর ফেসিলিটিগুলো রেখেছি। ঠিক আছে, একটা বইয়ের র্যাক, ঠিক আছে তাহলে বুঝতে পারছেন। আমি যেগুলো হচ্ছে কম্পিউটার হেল্প ডেস্ক ম্যানেজমেন্ট যেটা আছে ওটা হচ্ছে আমাদের অডিট সিস্টেম, যেটা কীভাবে কাজ করবে, আমাদের সমস্ত তথ্য জন্মমৃত্যু থেকে সমস্ত কিছু কাজ যত তাড়াতাড়ি কিন্তু প্রসেস করতে পারি সেটার প্রসেসিং কাজ চলছে। এইভাবে কাজ আমরা শুরু করেছি। বেশ আরো ভালো করে ঠিক আছে, যাক শুরু করেছে একবারে মানে